নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি মেষ রাশি সম্পর্কে। সেপ্টেম্বর 2025 সাল মেষের জন্য কেমন কাটতে চলেছে, কী ঘটতে পারে, কোন দিক থেকে সমস্যা আসছে, এই রকম নানান বিষয় নিয়ে আজকের এপিসোড। সেই সাথে থাকবে নাগরিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা, চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি, কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করবেন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি। আপনারা চাইলে বুকিং করতে পারেন। আমার অনলাইন ফিস আপনাদের জন্য মাত্র 501 টাকা। আর যারা আমার চেম্বারে আসবেন তাদের ভিজিট আলাদা রয়েছে। বুকিং করার পরে আপনার নাম, ডেট অফ বার্থ, জন্মের সময়, জন্মস্থান অবশ্যই পাঠিয়ে দেবেন। পাঠানো তথ্যের উপর ভিত্তি করে 24 ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল। মেষ রাশি, মেষ লগ্ন। সেপ্টেম্বর 2025 মেষ কালপুরুষের প্রথম রাশি। মঙ্গলের দ্বারা প্রভাবিত। মেষের এখনও 7.5 চলছে। তার সাথে সাথে তৃতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে। মেষ একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন। তাদের পার্সোনালিটি কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে। তার সঙ্গে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। উন্নতির ক্ষেত্রে অল্প বিস্তর পরিস্থিতি থাকছে। পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে অ্যাটাচমেন্টের কোথাও একটা অভাব এটা দেখতে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় বেশ কয়েকটি বড় ঘরের সঞ্চার দেখা যাবে এই মাসে। তার মধ্যে প্রথমটি হলো বুধ তুঙ্গস্থ হচ্ছে, ফলে শনির সঙ্গে বুধের একটা দৃষ্টি বিনিময় হবে। আর এই দৃষ্টি পড়ার কারণে পরিশ্রম অনেকটাই বাড়বে বলে আমি মনে করি। তবে সাফল্য আপনারা পাবেন। কিছু পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের ডেভেলপমেন্টের চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। তার সাথে তৃতীয় থাকা বৃহস্পতি এই মাসে নিজের নক্ষত্রে থাকছেন সারাটি মাস জুড়ে। পুনর্বসু নক্ষত্র স্থিতি বৃহস্পতি গুরু চণ্ডাল যোগের অংশগ্রহণ করছেন এবং এই যোগ কিন্তু আলটিমেটলি বৃহস্পতির জন্য একটা বড় পজিটিভ নিয়ে আসতে চলেছে। জীবনে একটা বড় পরিবর্তন বৃহস্পতি দেবে মেষ রাশির জাতক বা জাতিকাদের। নবমপতি তৃতীয় বসে সপ্তম, নবম এবং একাদশ এই তিনটি গ্রহ ঘরকেই দেখছেন এবং এর মধ্যে তৃতীয় বৃহস্পতি অংশগ্রহণ করছেন গুরুচণ্ডাল যোগে। সপ্তম ভাবের ওপর রাহু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। যারা বিয়ের কথাবার্তা ফাইনাল করতে চাইছেন এই মাসে পঞ্চমে রবি অবস্থান করে রয়েছেন। আর 17 সেপ্টেম্বর রবি ঘর পরিবর্তন করবে। তারপরে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ। 15 তারিখের বুধ তুঙ্গস্থ হচ্ছে এবং 17 তারিখ থেকে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ। পরিশ্রমের মধ্যে উন্নতি আসবে। আত্মীয় কুটুম্বের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাবে। শ্যালকের সঙ্গে পার্টনারশিপ বিজনেস এর ফলে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে। মাতৃকুল থেকে কিছু প্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। এছাড়া বাবার সাথে পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারেন। কর্মতৎপরতা বাড়তে চলেছে। হাঁটু, কোমর ইত্যাদি অঙ্গ নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়বে। এই হলো গ্রহ সঞ্চার সম্পর্কিত কিছু আলোচনা। পায়ের নিচের অংশে হালকা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে কিংবা পুরনো ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা অনেকটাই বাড়তে দেখা যাবে। আইনি সমস্যার কারণে মেন্টাল স্ট্রেস দেখা দেবে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারবেন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনের উন্নততর পথ প্রশস্ত করবার চেষ্টা এটা মেষের ক্ষেত্রে খুব সহজভাবেই দেখতে পাওয়া যাবে। মেষ নিজের জায়গা তৈরি করতে পারবেন। পড়াশোনায় উন্নতি আসবে। তৃতীয় বৃহস্পতি থাকার ফলে উৎসাহ উদ্যম বাড়াবে। অন্যদিকে একাদশে রাহু রয়েছে। সাকসেস রেট অবশ্যই কিছুটা কমাবে। যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে গুরুর সাহায্য আপনাকে নিতে হবে। সেই গুরু হতে পারে আপনার পিতা, আপনার কোনো গাইড। তিনি এমন কোনো মানুষ হতে পারেন যার প্রতি আপনার আস্থা আছে। এই মানুষটার পরামর্শ এটা আপনাকে নিতে হবে এবং এই পরামর্শ আপনাকে একটা জায়গায় পৌঁছে দেবে। এই পরামর্শ আপনার কনফিউশনকে কাটিয়ে দেবে। পঞ্চমে কেতু থাকার ফলে শিক্ষাক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কনফিউশন আনবে না। এটা হতে পারে না। কনফিউশন থাকবে এবং সেই কনফিউশন কাটিয়ে উঠবার পরে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা গাইড
তারা কিন্তু আপনাকে সাহায্য করবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে উন্নতি থাকছে এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, যাদের স্টাডি মনে ইনোভেশন রয়েছে, পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, যারা কিছু পড়াশোনা ভাবনা চিন্তা নিয়েছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাওয়া যাবে। পড়াশোনার মধ্যে মনোসংযোগের অভাব এটা দেখতে পাওয়া যাবে। বাবা মা রেগে যাবেন, মোবাইলের প্রতি আকর্ষণ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কনফিউশন, কোন বিষয়টা পড়া উচিত, কোন দিকে যাব, এই রকম বিভিন্ন কনফিউশন সেটা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে। অকারণে ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে যাওয়া, সেটাকে একটু বড় করে আপনার বসের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা ইত্যাদি সৃষ্টি হতে পারে। এবং নিজের প্রতি নিয়ন্ত্রণ সেটা যদি না রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। নতুন চাকরি পাওয়ার চেষ্টা এটা মধ্যম প্রকৃতির থাকছে, ভীষণভাবে চাকরি পাবেনি এই কথাটা এই সময় বলা যাচ্ছে না। তবে যেহেতু 17 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে আপনার ষষ্ঠ ঘরে, তাই কর্মক্ষেত্রে বুদ্ধির প্রয়োগের অবস্থার উন্নতি, প্রমোশন, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েশন যে না তুমি মেষ রাশির জাতক, তুমি কর্মটা ভালো করেছো, আলাদা কোম্পানির কাছে, আমাদের কোম্পানির কাছে উপকার হয়েছে, এই অ্যাপ্রিসিয়েশন অ্যাটলিস্ট এটা পাওয়ার যোগ সেটা কিন্তু তৈরি হবে। আর যেই অ্যাপ্রিসিয়েশন বাড়বে তার সঙ্গে সঙ্গে শত্রুতাও আপনাকে ফেস করতে হবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা অল্প বিস্তর থাকছে এবং যারা বিদেশেই রয়েছেন তাদের কিন্তু অর্থভাগ্য, মান সম্মান প্রাপ্তির সুযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিয়ন্ত্রণ রাখতে হবে খরচের ওপরে, কর্মব্যস্ততা বাড়িয়ে তোলার চেষ্টা এটা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়, তার সঙ্গে পরিশ্রমও বাড়বে। নিজের খাদ্যের প্রতি সঠিক নিয়ন্ত্রণ এটা রাখতে হবে এবং সেই ক্ষেত্রে ভালো থাকার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা পুরোপুরি হচ্ছে এবং যেহেতু সপ্তম ভাবের ওপর বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি রয়েছে, যার ফলে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো রকম স্ট্রেস এটা কিন্তু ফেস করা যাবে না। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, একটু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে একটু সিকিউর সেখানে ইনভেস্টমেন্ট এটা আপনার জন্য ভালো। মানসিক দিক থেকে যারা অস্থিরতা বোধ করছেন তাদের কিন্তু এই সময় প্রেম, বিবাহ ইত্যাদি সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটাও দেখতে পাওয়া যাবে। মাসের প্রথম 15 দিন ইগোর সমস্যায় মারাত্মক আকার ধারণ করবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমতে থাকবে, তবে এই বিষয়ে খরচ কিন্তু কিছুটা বাড়বে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পরিবারের প্রত্যেকটি সদস্যের একটা অবদান রয়েছে। পেটের ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। 10 তারিখ থেকে সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। মেষের মানুষরা কিছুটা ফাটকা টাকা পয়সা অবশ্যই পেতে পারেন, তবে সেটা যে অতিরিক্ত তা কিন্তু কখনোই নয়। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরিভাবে রয়েছে। বৃহস্পতি তিনি পুনর্বসু নক্ষত্রে রয়েছেন, তিনি তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে গৃহ পরিবর্তনের সম্ভাবনা, যোগাযোগ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেক দিন ধরে একটা রিসেল ফ্ল্যাট খুঁজছেন, অনেক দিন ধরে বাড়িটা বিক্রি করার চেষ্টা করছেন। বাড়িটা বিক্রি হলে নতুন একটা ফ্ল্যাটে যাবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন, একটা ভালো বাস্তুতে শিফট করবেন। মেষ রাশির সেই সমস্ত মানুষ যারা একটা বাস্তুতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে। মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে না, কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে নবমে রাহু অবস্থান করে অথবা এই মুহূর্তে যদি রাহুর দশা, অন্তর্দশা ইত্যাদি চলে, সেই ক্ষেত্রে বাবার শরীর নিয়ে বিরাট দুশ্চিন্তা আসবে। ইনফ্যাক্ট সেই কারণে অনেকটা খরচও বাড়তে পারে। সম্পর্কের মাধ্যমে একটু বেটারমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের
চাকরি প্রাপ্তির সংযোগ আপনার মনের মধ্যে অর্থনৈতিক স্বস্তি এটা এনে দেবে। জীবনে কিছু নতুনত্বের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। নতুন সম্পর্ক, পুরনো সম্পর্ক নতুন করে আসা ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন কোনো পোষ্য বাড়িতে আনতে পারেন। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে অশ্বিনী নক্ষত্র। উচ্চশিক্ষায় উন্নতি লাভ, কাছের মানুষদের দ্বারা বদনাম আসতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারেন, টাকা পয়সা বাড়তে চলেছে, কর্মপ্রাপ্তি হবেই। তড়িৎ আগুন থেকে সাবধান থাকতে হবে। বিবাহিত জীবন এ মাসে মধ্যম প্রকৃতির থাকছে। পরবর্তী নক্ষত্র ভরণী। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকছে। কাছের বন্ধুদের সাথে পার্টনারশিপ বিজনেসের অফার আসতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে। এই সময় ইনভেস্টমেন্ট করা যাবে না। আপনজনেদের সাথে অস্থিরতা বাড়বে। নাক কান গলা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ভোগাতে পারে। এর পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। কাজকর্মের সুযোগ আসবে। রক্ত সংক্রান্ত বিষয়ে কোনো পীড়া হতে পারে। গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য সচেতন হতে হবে। এই সময় কনসিভ করবার একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসবে। শরীরে কোনো জটিল রোগের আক্রান্ত হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শরীর স্বাস্থ্য দুর্বল হলে পরে সেটাকে নিয়ন্ত্রণের আনার চেষ্টা করতে হবে। সুতরাং মেষ রাশি বা লগ্ন সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্পর্ক একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম। খেয়াল রাখবেন কয়েকটি বিশেষ কথা। 1 থেকে 8 তারিখের মধ্যে ফাটকা টাকা আসতে পারে। 17 থেকে 23 তারিখের মধ্যে পারিবারিক সম্পর্ক বিষয় আদান প্রদান, দেনা পাওনা ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা বলতে হবে। এই সময় কোনো জিনিসপত্র কিনতে পারেন। গাড়ি, ফার্নিচার ইত্যাদি সংক্রান্ত কোনো জিনিস কিনতে পারেন। হঠাৎ করে যদি বিয়ের কথাবার্তা বলতে হয় সেটা 17 তারিখের পরে করা উচিত হবে। এই সময় বাড়ি পরিবর্তন করতে পারেন। তাহলে এবার চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তার আগে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, তারা অবশ্যই এখনই লাইক সাবস্ক্রাইব করবেন। খেয়াল রাখতে হবে জীবনে সমস্যা আসতেই পারে। সমস্যা সমাধানের রাস্তা সেটা আপনার হাতেই রয়েছে। সরাসরি যোগাযোগ করুন আমার এই নাম্বারে। প্রতিকার বিষয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ মেষের ক্ষেত্রে থাকছে না। মেষের মানুষরা একটা রেড জাসপার ব্রেসলেট পরা যেতে পারে। তার সঙ্গে একটা 3মুখী রুদ্রাক্ষের ব্যবহার আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে। যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে তাদের 3মুখীর পরিবর্তে 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এছাড়া বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে প্রদীপ জ্বালাতে হবে এবং এই প্রদীপ জ্বালাতে হবে তিলের মাধ্যমে। তাহলে আজকের আলোচ্য বিষয় এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে।